সবচেয়ে কম খরচে মাত্র একদিনে ঘুরে আসুন মন্দারমণি। আমরা রওনা দিলাম মন্দারমণির উদ্দেশ্যে। কলকাতা থেকে মন্দারমণি, কলকাতা থেকে মন্দারমণি প্রায় 180 কিলোমিটার। আপনারা জানেন বন্ধুরা, আমরা মূলত বাইক নিয়েই বেশি ট্রাভেল করি, কিন্তু এই প্রচণ্ড কনকনে ঠান্ডায় বাইক চালানো খুব চাপের ব্যাপার। তাই যেহেতু ফ্যামিলি নিয়ে যাচ্ছি, তাই গাড়িটি বেশি। আপনারা বাইক অথবা গাড়ি যেটাই নেন, নিজস্ব গাড়ি নিলে খুব সুবিধা, বাইক নিলে খুবই সুবিধা। আপনারা কলকাতা টু চেন্নাই যে রোড, সেই রাস্তাটা ধরবেন সোজা কোলাঘাট, কোলাঘাট থেকে তমলুক হয়ে নন্দকানন, নন্দকানন থেকে সোজা ডান দিকে টার্ন নেবেন, নিয়ে কাতি হয়ে তাজপুর মোড় হয়ে মন্দারমণি পৌঁছাবেন। মন্দারমণি যাওয়ার পথে এই যে ব্রিজটা বন্ধুরা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর ব্রিজ। এটা হলো নায়েকালি ব্রিজ এবং ব্রিজটা খুবই সুন্দর জায়গা। এখানটা নেমে আপনারা ছবিও তুলতে পারেন, অথবা যে সকল বন্ধুরা ভাবছেন আপনারা কলকাতা থেকে মন্দারমণি ট্রেনে আসবেন, আপনারা হাওড়া স্টেশন থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরবেন। টিকিট মূল্য মাত্র 105 টাকা। ওখান থেকে সাঁতরাগাছি, সাঁতরাগাছি থেকে উলবেড়িয়া, মেছেদা, তমলুক, কাথি, রামনগর, তারপর দীঘা। দীঘা সকাল 10টা 5 আপনারা ঢুকে যাবেন। ওখান থেকে আপনারা অটো নিতে পারেন, মাত্র 40 টাকা নেবে অটোতে, একজনে মাথা পিছু 40 টাকা দিয়ে আপনারা সোজা মন্দারমণি একদম মনসা মন্দির স্টপেজ, ওখানেই নামবেন। আপনারা সারাদিন কাটিয়ে আবার যদি ওই দিনই ফিরতে চান, তাহলে দীঘা স্টেশন থেকে কান্ধারি এক্সপ্রেস ধরবেন 6টা 25 এবং হাওড়া এসে নামবেন 9টা 45। মন্দারমণি চলে এসেছি। আপনাদের মন্দারমণির সৌন্দর্য দেখাবো। ডলফিন, ওয়াও সুন্দর। কি হলো, ঘুম হয়ে গেল? গুড মর্নিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই পাশে আছে।
বন্ধুরা, এই ঘরগুলোর উপর থেকে দেখুন সমুদ্রটা কত সুন্দর লাগছে। এই বাঁশের ওপর ছোটো ছোটো ঘরগুলোর যে হোটেলগুলো, এগুলো আগের থেকে কোনো বুক করার বিষয় থাকে না। আপনারা দুই একটা ঘুরে যেটা পছন্দ হবে আপনাদের সাধ্য মতন আপনারা সেটাই দুপুরের খাবারের অর্ডার দিতে পারেন, সকালে টিফিন করতে পারেন, পুরো দিনটার সময় ওখানে কাটাতে পারেন। তার জন্য আলাদা কোনো এক্সট্রা পয়সা লাগবে না। বন্ধুরা, আপনারা যারা দীঘায় আসছেন তারা অন্তত যদি সম্ভব হয় একবার হলেও আপনারা দীঘা থেকে একবার মন্দারমণি ঘুরে যান। কারণ মন্দারমণির এত সুন্দর পরিবেশ, এত সুন্দর সমুদ্র সৈকতের দৃশ্য, সেটা না দেখলে কেউ বিশ্বাস করতে পারবেন না। তাই একবার সম্ভব হলেও আপনারা আসুন মন্দারমণি আর এই সৌন্দর্য উপভোগ করুন। মন্দারমণিতে এসে সানসেট, অপূর্ব দৃশ্য দেখুন আপনারা। মাছের দোকান আছে, এই অক্টোপাস আছে এখানে। অক্টোপাস না মানে কি? বাবা মন্দারমণি মাছ মার্কেট এদিকেও আছে। বিভিন্ন মাছ বসেছে। পমপ্লেট আছে, পমপ্লেট আছে, সুরমাই আছে, টুনা পিস, বাংলা মাছ, কই ভোলা, জাবদা মাছ, বাঁশ পাতা, বড় পমপ্লেট, রামচাঁদা মাছ, ভেটকি। এটা বাঁশপাতা? বাঁশ পাতা কত করে বাঁশপাতা? ও হ্যাঁ হ্যাঁ, খেতে পারো। বাঁশপাতা 60 টাকা। হ্যাঁ, আমুজ আছে 50 টাকা। আর স্কুইড কত করে? স্কুইড আছে 100 টাকা 6 পিস। 100 টাকা 6 পিস। হেভি লাগে খেয়ে। খেয়েছেন কোথায়? কাল দিয়ে খেয়েছেন? আমার কাছে কোথায় কিন্তু ওটা মোনা সন্ধ্যাবেলার মন্দারমণির দৃশ্য দেখাই আপনাদের। সন্ধ্যাবেলাটা সুন্দর মার্কেট বসে, আপনারা বিশ্ব বাংলার লোগো, সেলফি পয়েন্ট। এখানে আপনারা ছবিও তুলতে পারেন বসে, সুন্দর একটা জায়গা। ভেতরে মাছও আছে, দেখাচ্ছি আপনাদের। দারুণ সেলফির জায়গা, সেলফি তুলবেন আপনারা এখানে এসে। এখানে রয়েছে মার্কেট, সন্ধ্যার মার্কেট, সব রকম খাবার আইটেম, সন্ধ্যার টিফিনের আইটেম এখানে পাবেন। শৌচালয়, পেন ইউজ টয়লেট। কিছু কেনাকাটি করতে হলে আপনারা চলে আসবেন। মার্কেটটা খুব ছোট না, ভালোই মোটামুটি। বিচেও রয়েছে অনেক। এটা হচ্ছে মন্দারমণির মার্কেট। আপনাদের পুরো মার্কেটটাই ঘুরে কম বেশি দেখাবো, পুরো মার্কেট দেখানো সম্ভব না, কারণ প্রচুর বড় মার্কেট
এই এত বড় মার্কেট পুরোটা ঘুরে দেখাতে গেলে প্রচুর সময় লাগবে। আমি যতটা সম্ভব আপনাদের দেখাচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতন এখান থেকে বাড়ির জন্য, সবার জন্য জিনিসপত্র কিনতে পারেন। বিভিন্ন টাইপের বাচ্চাদের খেলনা থেকে আরম্ভ করে সব ধরনের জিনিসই আপনারা এখানে পেয়ে যাবেন। এখান থেকে মার্কেটিং করার পরে আপনারা আবার এই মনসা মন্দিরের সামনে থেকেই দীঘা যাওয়ার অটো পাওয়া যাচ্ছে, মাত্র 40 টাকা নেবে। আপনারা আবার দীঘা স্টেশন থেকে কান্দারি এক্সপ্রেস ধরে কলকাতা চলে আসতে পারেন। অনেক বড় মার্কেট, অনেক বড় মার্কেট, মানে আপনাদের পুরো ঘুরে দেখতেই প্রচুর সময় লাগবে। আপনারা ইচ্ছা মতন জিনিস কিনতে পারবেন, সব কিছুই আছে। ঝিনুকের তৈরি ছোট ছোট সুন্দর ঠাকুরের মূর্তি আপনারা ঘর সাজানোর জন্য নিয়ে যেতে পারেন। আপনাদের যে মনসা মন্দিরের কথা বলেছিলাম, এই সেই মনসা মন্দির। আপনারা তাজপুর মোড় থেকে যখন মন্দারমণির দিকে ঢুকবেন, রাস্তা চিনতে অসুবিধা হলে কাউকে বলবেন মন্দারমণি মনসা মন্দির, আপনাদের সোজা এই রাস্তাটাই দেখিয়ে দেবে এবং এই বিচটাই দেখিয়ে দেবে। আপনারা এই বিচে সোজা চলে আসবেন। পুরো ভিডিওটা দেখবার জন্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, তারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমরা কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই যেন সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়।